আল্লাহ নবী তখন হাত ধরে কই, মা এভাবে আল্লাহর সাথে কথা কয় না, মা এভাবে আল্লাহর সাথে কথা বলে না। সাথে সাথে ফাতেমা কয়, আব্বা কিভাবে বলবো, বাবা গো মনরে বুঝাইতে পারি না, তুমি তো আমার আব্বু, আমি তো তোমার মেয়ে, কেমন করে আমি তোমার এই আঘাত সহ্য করব? ও বাবা, বাবার দরদ তুমি কি বুঝো? তুমি তো বাবার দরদ বুঝো না, জন্মের আগেই বাবা হারাইছো। আর তোমার আল্লাহ তো বাবাই নাই, তোমার আল্লাহর তো মাও নাই। ও বাবা, তুমিও তো বাবার দরদ বুঝো না, তোমার আল্লাহ তো বাপ মা নাই, বাপ মার দরদ কেমন বুঝবে? দরদ তো বুঝে ফাতেমা, কারণ ফাতেমার বাবার এই অবস্থা ফাতেমা নিজের চোখে দেখতেছে। কেমন করে সইব বাবা গো, কেমন করে সইব? নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে, ফাতেমা কান্দে। নবীজি আবারও আদর করে কয়, মা এইভাবে কইস না, মা এইভাবে কয় না, এভাবে কয় না। ফাতেমা তখন চোখের পানি মুছেন, পানিটা গরম করেন, নবীজির আঘাতপ্রাপ্ত জায়গাগুলি গরম পানি দিয়া কাপড় ভিজে ভিজে ফাতেমা তিনি সেক দিতেছেন। আল্লাহর নবী কিছুটা আরাম পান, আরাম পান। ফাতেমা বীর আল্লাহর কাছে কান্দে আর কই, মালিক, ও মালিক তুমি রাগ করো না, আল্লাহ তুমি আমার উপরে গোসা করো না, আল্লাহ মনরে বুঝাইতে পারি নাই, আমার এভাবে কথা বলা উচিত হয় নাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার আব্বারে তুমি আরাম দাও। এই বলে যখন তিনি সেবা করতেছেন, নবীজির মাথা মুবারক খাতুনে জান্নাতের কোলের মধ্যে নবীজি আরাম পাইতেছেন, খাতুনে জান্নাত তিনি আরাম দিতেছেন, সেবা করতেছেন। এর ভিতরে দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন নবীজির ঘুম এসে গেল। আল্লাহর নবী একটু আরাম পাওয়ার কারণে ঘুম এসে গেল। নবীজি চোখ লাগা মাত্রই স্বপ্নে দেখেন নবীজির মাথার পাশে দক্ষিণী মা আমেনা বসা আছেন গো, আর নবী তার মায়ের কোলেই মাথাটা রেখে আছেন। মা আমেনা নবীকে সেবা করতেছেন, সান্ত্বনা দিতেছেন। মূলত নবীজি মাথা রাখছেন কলিজার টুকরা মেয়ে ফাতেমার কোলে, কিন্তু স্বপ্নে দেখেন স্বপ্ন যুগে মা আমেনা তিনি নবী মাথাটা কোলে রাইখা সেবা করেন। ওই অবস্থায় নবীজি সাথে সাথে মাকে পেয়ে আর দেরি করলেন না, সাথে সাথে মার হাতটা ধরে বলতেছেন, মা গো, ও মা, 6 বছর বয়সে তোমাকে মক্কা মদিনার রাস্তা আবওয়া নামক জায়গায় হারাইছি। সেদিন থেকে আর কোনোদিন মা বলে ডাকতে পারি নাই। মা গো মা, সেদিন থেকে আমি আর কোনোদিন মা বলে ডাকতে পারি নাই। মা, আজ অনেক দিন পরে তোমাকে পেয়েছি, আজ আমি তোমাকে যেতে দেব না। মায়ার নবী দয়ার নবী এতিম, জন্মের আগে নবী বাবা হারাইছেন, 6 বছর বয়সে মাকে হারাইছেন। আব্বু আব্বু বলে ডাকেন, মা আমার আব্বু কত বাবা তার সন্তানকে কপালে চুমু দেয়, আদর করে। এই দৃশ্যগুলি যখন আমি দেখি গো, আমি আর নিজেকে সামলায় রাখতে পারি না। অঝোর দ্বারায় চোখে অশ্রু ঝরে, শুধু চিন্তা করি আজ যদি আমার আব্বা দুনিয়ায় থাকতেন, আমার আব্বাও তো আমাকে এইভাবে আদর করতেন। মা, আমার আব্বা কোথায়, আব্বা কোথায়? নবীজির আম্মা তখন নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে বলতেছেন, বাবা গো, আপনার নাতি শুধু আব্বা আব্বা করে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব তখন বলতেছেন, মারে যাও, আমার নাতিটাকে লইয়া মদিনায় যাও, যেখানে বাবার কবর কেন অন্তত দেখায় নিয়ে আসো। নবীজির আম্মা রওনা দিয়া দিছেন, সাথে নিছেন উম্মে আইমন বাদিকে।
মদিনায় গেলেন, নবীজির বাবার কবর, আব্দুল্লাহর কবর। মা যখন আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখা দেয়, বাবা মুহাম্মদ, এই যে তোমার আব্বুর কবর। শিশু নবী বাবার কবরে উপকাশি দেয়া, কবরের উপরে নিজের চিত হয়ে শুইয়া বাবাকে যেভাবে সন্তান বাবার উপরে ওইটা বাবার গলা জড়ায় রাখে গো, এইভাবে দয়ার নবী কবরের উপরের মাটিতে যেন বাবাকে বুকে জড়ায় কান্দেন আর বলতেছেন, আব্বু, পৃথিবীতে জন্মের পর আজও পর্যন্ত আব্বু বলে ডাকতে পারি নাই। বাবা ডাকের ভিতরে কত মজা আমি নবীতে জানি না, আমি মুহাম্মদতে জানি না। চোখের সামনে আমার বন্ধুদেরকে বাবা আদর করে, চুমু খায়। সন্ধ্যা হয়ে গেলে পরে বাবা সন্তানের খোঁজে বের হয়, কিন্তু আজও পর্যন্ত তুমি আমাকে কোনো দিন নিতে আসলা না। আব্বু, আমি আমার মনকে কেমনে বুঝাই। এই বইলা যখন দয়ার নবী ইনি বিনিয়ে কাঁদতেছেন, কয়েকজন ইহুদি নবীর কান্না দেখা তারাও কান্না শুরু করলো। ইহুদি একজন পাদ্রী, সে তাওরাত কিতাবের পণ্ডিত ছিল। নবীজির কান্না দেখা এবং নবীজির চেহারা দেখা, নবীর লক্ষণগুলি দেখা ইহুদি পণ্ডিত চিনে ফেলেছে, এই বালক তো মুহাম্মদ, মনে হয় আখির নবী। সাথে সাথে ডাক দিয়া বলতেছে, মা গো, এই বাচ্চা বুঝি তোমার? নবীজির আম্মা কান্দেন আর চোখের পানি মুছে বলেন, হ। ইহুদি পণ্ডিত কয়, বাচ্চার নাম মুহাম্মদ, তোমার নাম আমেনা। আর কবরে যে শুয়ে আছে গো, এই কবরের মানুষটা হলো তার বাবা, নাম হলো আব্দুল্লাহ। নবীজির আম্মা আমেনা অবাক হয়ে গেলেন, কেমন করে আপনি জানেন আমার নাম আমেনা, আমার সন্তানের নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, কেমন করে জানেন? ইহুদি পণ্ডিত কই, মা, আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত। তাওরাত কিতাবের ভিতরে আখির জমানার নবী কখন আসবেন, কোন সময়ে আসবেন, কখন মদিনায় আসবেন, বাবার নাম কি হবে, মার নাম কি হবে, চেহারাটা কেমন হবে, তার লক্ষণ কি হবে, সবগুলি আমি যখন মিলাইলাম, একে একে সবগুলি মুহাম্মদের সাথে মিলে গেল। এজন্য আমি চিনে ফেলেছি গো মা, আর দেরি করো না, মদিনার আবহাওয়া ভালো না, এখানে কিন্তু তার ক্ষতি হতে পারে, দ্রুত তোমরা মক্কায় চলে যাও। আল্লাহর নবীকে লইয়া নবীর মা আমেনা নবীকে নিয়ে তিনি আবার রওনা দিয়া দিছেন, সাথে উম্মে আয়মন। মক্কা মদিনার মাঝামাঝি রাস্তা বোয়া, যেখানে কোনো মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, এমন এক জায়গায় আসা মাত্রই রাত শেষ রাতের দিকে নবীর মা আমিনা তিনি অসুস্থ হয়ে পড়লেন। প্রচণ্ড জোর, মুহূর্তের ভিতরে তিনি আর পা চলে না, মুহূর্তের ভিতরে আর সামনে যেতে পারেন না, জায়গায় তিনি শুয়ে পড়লেন। চরম পর্যায়ে শরীরের অবনতি, সাথে সাথে ডাক দিয়ে বা মুহাম্মদকে ডাক দিয়ে আনতেন। কাছে আইনা বলেন, বাবা মুহাম্মদ আয়, বুকে আয়, আয় বাবা বুকে আয়। মনে হয় সূর্য ডোবার পরেই আর মা দুনিয়াতে থাকবো না, আয় বাবা বুকে আয়। কেমন করে মা তোরে কই, কেমন করে মা তোমারে বুঝাই? বাবার কবর দেখতে আইসা মাকেও হারাইতেছ, বাবার কবর দেখতে আইসা মাকেও হারাইতেছ, কেমনে তোমার কইরে বাবা? আয় মার বুকে আয়, এই বুক আর কোনোদিন পাইবা না, আয় বাবা আয়। শিশু নবী মায়ের বুকের উপরে ওইটা হাউমাউ করে কান্দে আর কই, মা ও মা, তুমি আমাকে সাগরের মাঝখানে কার হাওলা করে যাইতেছ গো মা? নবীজির আম্মা আমেনা চোখের পানি মুছে আর কই, তোমার হাওলা আমার আল্লাহ, আমার আল্লাহ তোমার জিম্মাদার, জিম্মাদার, জিম্মাদার। উম্মে আইমনকে ডাক দিয়া কাছে আইনা উম্মে আইমনের হাতটা নবীর হাতের লাগে মাঝে লাগাইয়া
নবীর আম্মা কাঁদতেছে আর কয় উম্মে আয়মন, আজ থেকে আমার মুহাম্মদকে তুমি আমার মতোই দেখবা, আমার মতোই আদর করবা, যেন মার অভাবটা তোমার কাছ থেকে পূরণ হয়। উম্মে আয়মন, তোমার কাছে আমি দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে তোমার কাছে আমার মুহাম্মদকে রেখে গেলাম। নবীর গালে কপালে চুমুক খাইতে লাগলেন, চোখ থেকে অশ্রু ঝরে, নবীজি হাউমাউ করে কান্দেন। আল্লাহ তার হাবিবকে মা হারা বানাইতেছেন এমন এক জায়গার যুবক যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো বসতি নাই, মরুপ্রান্তর আবুয়া নামক জায়গায় আমার নবী দার নবীর মাকেও তিনি হারাইলেন। আল্লাহর নবী, রহমতের নবী উম্মে আইমনের হাত ধরে গভীর রাতে তিনি মক্কার দিকে রওনা দিয়েছেন। আবুয়া নামক জায়গায় মাকে কবর দিয়া শিশু নবী উম্মে আইমনকে নিয়ে তিনি রওনা দিয়েছেন মক্কার দিকে। আজও সে আবুয়া সেই স্মৃতি এখনো ধরে রেখেছে যুবক। সেখানে গেলে এমন কোন নবীর আশিক নাই, চোখ থেকে পানি ঝরে না। একজন শিশু সন্তান, শিশু বাচ্চা কেমন করে পারলো এই মরুভূমিতে মারে কবর দিয়া, মারে এখানে চিরনিদ্রায় শোয়া, কেমন করে রহমতের নবী পায়ে হেঁটে মদিনায় মক্কায় আসলো। নবীজি এরপরে যতবার মদিনায় গিয়েছেন ওই আবুয়া নামক জায়গায় গেলে পরে নবী সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা রে, কাফেলা একটু সময়ের জন্য থামাও, ওই যে আমার আম্মুর কবর, যেই মাকে আমি বাবার কবর দেখতে এসে হারাইছিলাম শিশুকালে, সেই 6 বছর বয়সে, আমি আমার মার কবরের পাশে দাঁড়া একটু দোয়া করব, তোমরা আমার সাথে দোয়ার শরীক হইও। আমার কান্না দেখা তোমরা এভাবে হাম্মা করে কান্দো না। নবীজি কবরখানা দেখা মাত্রই চোখ বেয়ে আল্লাহ নবীর অশ্রু ঝরত। নবীজি কোটের পেট থেকে নাইমা কবরের সামনে দাঁড়ায় নবীজি অঝোর দাঁড়ায় কাঁদতেন আর দোয়া করতেন। আমার নবী, মায়ের নবী 6 বছর বয়সে মা হারাইলেন। এরপরে রহমতের নবী আম্মা ডাকার দিতে পারেন না গো, কিন্তু নয়া মায়ার নবীর মা পাইছেন ফাতেমাকে। ফাতেমাকে নবী মা বলে ডাকতেন। কেন ডাকতেন, কি জন্য ডাকতেন? কারণ হলো রহমতের নবী মায়ের নবী মার কাছ থেকে যে আদর সন্তান পায়, এই আদরটা, এই সোহাগটা, এই সান্ত্বনাটা, এই সেবাটা খাতুনে জান্নাত তিনি আমার মায়ার নবীকে করতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের সময় নবী যেমন কাঁদেন, ফাতেমাও কাঁদেন। ফাতেমা চুঠো নবী যখন বারবার শুধু একই চিন্তা করে কাঁদতেছিলেন, চোখের পানি জড়া। আমার খাদিজা যতদিন ছিল বেদিন বেঈমানরা আমার দিকে চোখ তুলে তাকাইতো না। খাদিজা আমাকে সান্ত্বনা দিত। কখনো যদি আক্রান্ত হয়েছি, খাদিজার সান্ত্বনা পেয়ে আমি শান্ত হতাম। আজ আমাকে কে সান্ত্বনা দিবে? আজ আমাকে কে সান্ত্বনা দিবে গো? তখনই ফাতেমা আমার নবীর মায়ের নবীর চোখের পানি মুইসা সান্ত্বনা দিয়ে বলতেন, বাবা গো, ও বাবা, ফাতেমা যতদিন আছে তোমাকে কোনোদিন কোনো অভাব বুঝতে দেব না। এজন্যই তায়েফের ময়দান থেকে রাসূল যখন রক্তাক্ত হয়ে মক্কায় ফিরেন, মায়ার নবী দোয়ার নবীকে ওই ঘরের এইটা খাতুনে জান্নাত দরজা বন্ধ করে আল্লাহর সাথে বাতচিত শুরু করে দিলেন। আল্লাহ, তুমি কি পারো নাই গো?